কলির আলাগুলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগে সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহা জ্বালা আলাগুলা আলা বলে ওরে ভোলা যে শান্তরি হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচতে না যায় যেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা ওই কলির আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাতে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহা জ্বালা আলাবোনা আর একটু হইলে কাঁচা গিলে খায় ভালো ছিল কিরা কি জানি কোন ডাক্কুসি হবে না তুই দেখছিস সর্বনাশ দেখতে গেলি আর রক্ষা ছিল না তুই একটা গাধা। আরে ঝগড়া ঝাঁটিও তো হতে পারে, মা সাওয়ালটা করতে পারে, তোরে দেখলোই না আর অমনি কাঁচা গিলে খাতে চাইলো। হ্যাঁ তুই কি দোষ করেছিস? হ্যাঁ তুই একটা ভিতর ডিম। যা যা আবার যা। না আমার ভয় করে। ও কথা কর শোনো, বড় বড় কথা। আমি চন্দ্রমন্ডলে যাবো, দৈত্য দানব দেশ ছড়াই আমি উজ্জ্বলে কইতে যাবো। তুই তো চন্দ্রমন্ডলে যাবি না? একটা গৃহস্থ বাড়ি উঠোনে ঢুকতে পারিস না, আবার চন্দ্রমন্ডলে যাবো। যা আবার যা, দেখে আয়, খোঁজ খবরটা নিয়ে আয়। আরে কিতে মরে যাচ্ছিস তো, যা। ভালো ভূতি ধরেছে, মামদো ভূত। এটা কথা করে আমি পলাশ। ওই ওই তুই পলাশি হইস আর খাটাসি হইস। পলা কইলাম, তা না হলে ঘর মটকায় রক্ত খাবো। ওনার কি হয়েছে? দিনে তো ভূত ধরেছে, খুবই খারাপ ভূত। ওই ওই তুই গেলি গেলি, তা না হলে সফেদ দাও আর কালা পাহাড়ে ডাকু। সফেদ দাও আর কালা পাহাড় কিডা? মনে হয় ভূতের রাজা, খুবই খারাপ ভূত। ভূতির রাজা? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন। ওই যে ওই বাড়ির এক মায়েরে ভূতে ধরেছে। বাস কাম ফতে, মানে ভালো ভালো খাবারও জটবে রে, আবার খাটে শুয়ে ঘুমনো যাবে রে। আমার খাবার পালি হবে, খাটে শুয়ে ঘুমোতে হবে না। কে? আমি খাটে ঘুমোতে পারি। কে তুই কি ঘোড়া নাকি? শোন শোন, ওই ভালো খাবার খাতি যদি চাস তাহলে তুই এখন আবার যা, গিয়ে ওই বাড়ির কর্তার সাথে সোজা কথা কবি। কি বলবো? কবি যে এই কাছে দাঁড়িয়ে একজন সাধু বাবাজি আছে, যার কামই হচ্ছে ভূত ছাড়ানো। তুই এনে কাছে দ্বারা সাধু বাবা পাবিনি কনে? সে দিয়ে তোমার কোনো কাম নেই, যা করছি তাই করো। ভালো ভালো খাবার যদি খাতি চাও তাহলে যাও, গিয়ে সোজা কর্তার কাছে গিয়ে কই এসে যাও। সত্যি বলছেন বাবা? মিথ্যে কথা করতে যাবো কেন? আমি মেয়েটির বাবা, অনেক টাকা খরচ করেছি, কত ডাক্তার কবরেজ ওঝা বৈদ্য দেখিয়েছি, কাজ হয় নাই। বাবাজি বাবাজি দোলন আমার একমাত্র মেয়ে, ভূত সারাতে পারলে যা চাবে না নে তা দেবা আনে। টাকা পয়সা লাগবে না, খালি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন আর রাত্রিবেলা থাকার একটু ব্যবস্থা রাখবেন। সব ব্যবস্থা ঠিক থাকবে না, আপনি কোনো চিন্তা করবেন না। যান যান বাবাজি, আপনি একবার সাধু বাবাজিকে নিয়ে আসেন। আলা সালা মনে হয় ডোবাবে নি, জান নিয়ে বাড়ি ফিরতে পারলি হয়। গেলা শালা কি পলাইলো নাকি? আলা এ আলা বলো না,
ওম ভোলানাথ চলে এলাম। ও তুই তাহলে সেদিন কলকে সাধু সাজেছিস, আমারে ঘর ছাড়া করি তবে আমি পারবো না, আমি মাইয়ে এই ভোলা করতেছিস কি? আরে আরে খুলে যাবে এগুলো সব। মারিস, আচ্ছা মারিস মারিস, পরে মারিস পরে মারিস। শোন, আরে আমারে মাইরে ফেলালি পরে তুই এই যে ছানার পোলাও, ওই ক্ষীরের পায়েস, তারপরে মিষ্টি মন্ডা এগুলো খাবেনি কমতে? হ্যাঁ চল চল, কাজটা সাইরে ফেলি তাড়াতাড়ি, তারপর মিষ্টি মন্ডাই খাওয়া যাবে না, বুঝছিস? আর পরে সবকিছু পরে কমানি। চল চল, আমি শোধ নেবানে। আচ্ছা নিস, পরে নিস। ওই গাছটি বুসকা নিয়ে নে, ওর মধ্যে কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো কি করতে হবে তোরে যাত্রী যাত্রী কয়ে দিচ্ছি আমি। দুটোই নেবো না একটা নেবো? দুটোই নে। চল। বম ভোলানাথ, বম শঙ্কর। বদনা কি করবো? রেখে আয়। পরাণের বন্ধু রে, তুমি কেন কোমরের বিশ্বাস হইল না? বিমাসুম বিকাসুম কাসুম জমদূত আন্দাজরা কাসকাসুম চন্ডিমার ভূত ভূত প্রেত যত ভাই বুঝছে রক্ত খাই রামচন্দ্রবান ঠান্ডা জুলকিবান দেব দানবান কাট্টা করি খান খান রামের আজ্ঞা গুরুর পায়ে রক্ষা করো কল কিছু। আসেন শঙ্কর বম ভোলানাথ, আসেন বাবাজি, আসেন, বসেন বসেন। বম শঙ্কর। বাবাজি বললেন যে রাতে প্রথম প্রহরে ভূত ছাড়াবেন, মধ্য প্রহরে ভোজন, আর শেষ প্রহরে নিদ্রা যাবেন। আলা বাবাজি বললেন, কলকে বাবাজি বললেন যে একটা হামানদিস্তা, ওই মন্ত্রপুত জলের জন্য বিশুদ্ধ জল, আর একটা ঘর খালি করে দিতে হবে। সেখানে উনি আসন গাড়িয়ে বসবেন, আর ওইখানে রোগিনীরে নিয়ে যেতে হবে। গহর, একটা হামান দিস্তা দিতে বলো, আর একটা ঘর খালি করে দাও, যাও। জি আচ্ছা। ঘেসাং ঘাস কল্লা কাটবো, কেউ বাঁচবে না, কেউ না। পরাণের বন্ধু রে, তুমি কেন কোমরের বিশ্বাস? খুবই রোমান্টিক ভূত। পরাণের দাঁড়াও, দাওয়াই দিতেছি, সব ভূত বাপ বাপ করে পলায় যাবে নে। বম ভোলা শঙ্কর। ভাইজান সব রেডি। আসেন আসেন বাবাজি, আসেন। বম শঙ্কর। আসেন বাবাজি, আসেন। বিমাসুম বিকাসুম কাসুম জমদূত আন্দাজরা কাসকাসুম চন্ডিমার ভূত ভূত প্রেত যত ভাই বুঝছে রক্ত খাই রামচন্দ্রবান ঠান্ডা জুলকিবান দেব দানবান কাট্টা করি খান খান রামের আজ্ঞা গুরুর পায়ে রক্ষা করো কল্পচন্ডীর ময়। বম ভোলানাথ, বম শঙ্কর। বাইরে যান, বাইরে গিয়ে রোগীরে নিয়ে আসেন। এই রুগীকে দেখায় দেখায় এই জিনিসগুলো একটা একটা করে ওর মধ্যে ঢালবি, ঠিক আছে? বম ভোলানাথ, বম শঙ্কর, বম শঙ্কর। খালি পায়ের সাথে বাইরে বেলা বম শঙ্কর। এখন আপনারা বাইরে চলে যান, উকি ঝুঁকি দেবেন না, তাইলে কিন্তু ভূতে একেবারে গার মটকে খায় ভালো দেবেন। বম ভোলা শঙ্কর। মতে মতে মরা তেলা পোকা কয়টা? দুইটা।
ম একটা আর যে মতে দুইটা কুবি কুবি কুত্তার বিষ্ঠা মানে হইতেছিল কুকুরে আর কিছু বীজ বীজ বিশুদ্ধ জল বিশুদ্ধ 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 জল বম শঙ্কর আর কিছু দেব ওই যে আমি কিন্তু পয়লা এ দিয়ে রাখছিলাম ওই যে মলা ইন্দু দিয়ে রাখছিলাম এখন কি মারবো বম ভোলানাথ শঙ্কর বম শঙ্কর কিছু বলবেন বাবাজি পাত্রে ঢালবো আলা বাবাজি বম শঙ্কর কলকে বাবাজি পাত্রে ঢালবো মনে হয় ওষুধ তৈরি হয়ে গেছে। হ্যাঁ তাই মনে হয়। ঢালিছি বম শঙ্কর বম ভোলানাথ বম শঙ্কর সাধু বাবাজি সাধু বাবাজি আমার দোলন ভালো হবে তো? ওর তো আর কোনো আওয়াজ পাচ্ছি না বাবাজি। কালী ভবানী মা সরস্বতী চন্ডী মা তার এই যে বাবা মন্ত্র বলে দিয়েছে এখন এই মন্ত্র ভরা জল দিয়ে খাওয়াই দিতে হবে আর সাবধানে থাকবেন নালে কিন্তু ভূতি এই গ্লাস ভেঙে ফেলাতে পারে। গহর তুই যা, খুব সাবধান, এখনই দোলনটা নিয়ে খাওয়া যা। সাধু বাবাজি সাধু বাবাজি আপনাদের খাবার দেওয়া হয়েছে, চলেন বাবাজি। বম শঙ্কর বম শঙ্কর বম ভোলানাথ বম শঙ্কর মারে এই ওষুধটা তুই খেয়ে নে, সাধু বাবা মন্ত্র পড়ে দিয়েছে, এক চুমুকে খেয়ে নে, খেলে দেখবি ওই ভূত টুত সব পালিয়ে যাবানে, তুই ভালো হয়ে যাবি নে। হ্যাঁ হ্যাঁ খাবি না, তুই ভালো হবি না, ঠিক আছে? তেমন কিছু করতে পারি নাই বাবাজি, দয়া করে যদি অন্ন গ্রহণ করে। সাধু বাবাজি বললেন যে উনি এতেই প্রসন্ন হয়েছে। ওষুধ খাওয়ানো যাচ্ছে না, মোটের উপর মুখই খুলতেছে না, দাঁত খিচিয়ে রয়েছে। না বাবাজি বলেছেন যে খাওয়াতেই হবে, একলা যদি না পারেন 4-5 জনে মিলে ঠাইসে ধরে মুখের ভিতরে ঢুকে দিতে হবে। তুই একলা পারবি না, সঙ্গে আরো 3-4 জন নিয়ে যা যা। হ্যাঁ বাবাজি খান আপনারা, আসি আমি। হ্যাঁ আসো আসো, আজ তোর সারাসারি নেই, এই পানি পড়া তোর খাতেই হবে। এই তোমরা ওরা জোর করে ধরে শুয়ে দাও, আমি ওর মুখের মধ্যে পানি ঢুকিয়ে দেবো, যেমনি পারো হা করাও, হা করাও ওকে। হ্যাঁ আমার ওষুধ খাওয়া লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না, আমি ভালো হয়ে গেছি, ভূত আমার সাইডে চলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিয়া ভাই
এই তোমরা চলো চলো চলো। ভাইজান ভাইজান ভাইজান, দোলন ভালো হয়ে গেছে, ভূত পালিয়ে গেছে। সত্যি বলতেছিস? হ ভাইজান, ভূত পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ? ভূত পালায় গেছে, ভূত পালায় গেছে রে, ভূত পালায় গেছে, ভূত পালায় গেছে রে, ভূত পালায় গেছে, ভূত পালায় গেছে রে, ভূত পালায় গেছে। বাইরে তো চিৎকার হতেছে কেন? আরে বাইরে শীতকাল হচ্ছে তো আমাদের কি, আমাদের কাম হচ্ছে আয়েস করে খাওয়া। তুই যত খুশি খাইয়ে ফেলা, পেট ভরে খা। তাইলে আমি একটু রসের পিঠাটা খা খা খালি খা। বাবাজি, আমার দোলন ভালো হয়ে গেছে। বোম শঙ্কর সাধু বাবাজি, দোলনরে আপনার এখানে নিয়ে আসি। না না, সাধু বাবা বলেছে এখন আনতে হবে না, এখন দোলন রে একলা করে একলা থাকতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবাজি, ঠিক আছে ঠিক আছে। বাইরে 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 ফাড়াই দেবেন মারবা। আল্লাহ, মাইয়েটা যদি আমাকে সারে যদি সব ফাঁস করে দেয়। কিসির দাঁড়ি তুই? ওই যে আমরা যেসব কাণ্ড করলাম। বলবে না নে। কেন? ওই যে ভোগলামি ধরেছিল, সেই ভোগলামি ফাঁস হয়ে যাওয়ার ভয়। তুই যে কীর্তে কি করতেছিস, পরে ভগবান জানে জীবন নিয়ে ফিরতে পারবো কিনা। আরে খাওয়া দরকার খা, আবার জীবনে কোনদিন এরকম খাওয়ার সুযোগ পাবো কিনা আল্লাহ জানে। খাতি থাক। ভাইজান, সাধু বাবাজি আমাকে ইজ্জত বাঁচিয়ে দিল। সবে আল্লাহ পাকের রহমত। তিনিই বাবাজিরে আমাদের বিপদ থেকে উদ্ধারের জন্য পাঠিয়েছেন। ভাইজান, এক কাজ করেন, 1010 টাকা সাধু বাবাজিকে। আমিও তাই চিন্তা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবির কাছ থেকে টাকাটা নিয়ে আসি, আর তুই ওই ঘর থেকে দোলনরে নিয়ে আয়। ঠিক আছে। হ্যাঁ। তুইও মোড়ামুড়ি করতেছিস কে? আর রাখতে পারতেছি না। ঠেয়া রাখতে পারতেছি না? তুই না বলি যে 3-4 দিনও ঠেয়া রাখতে পারবানি। তখন তো তোর কথা না শুনে ভুল করেছি। আর তাছাড়া কি, মুড়ির বদলটা একটু বেশি হয়ে গেছে। আর আর কিছুক্ষণ ঠেয়া রাখতে পারবি না? আর কিছুক্ষণ ঠেয়া রাখ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখানে বাইরে থেকে পারবানি। ওই আসতেছে, সব রোগের সামনে আবার সর্বনাশ করিস রে। আয় আয় রে মা, আয়। সাধু বাবা থেকে সালাম কর, আশীর্বাদ দে। যা। আশীর্বাদ করেন, আমার মনোবাঞ্ছনা যেন পূরণ হয়, আমি যেন সুখী হতে পারি। বম শঙ্কর। বাবাজি বলেছেন এখন দোলনে নিয়ে যাতে, আর আপনি 5 মিনিট পরে আসবেন। বিদায় নেওয়ার আগে বাবাজি জব করবেন। আচ্ছা ঠিক আছে, চল রে মা দোলন, চল চল। ওটা কি? মনে হচ্ছে সেটি দোলন হাতের মধ্যে বুঝিয়ে দিয়ে গেছে। বাবাজি, আমার চালাকি আপনি যেমন ধরে ফেলেছেন, তেমনি আপনাদের চালাকিও আমি ধরে ফেলেছি। এটি আপনার গুণমূর্ধ দোলন। এখন কি করবি? আরে একটা কিছু তো করতেই হবে। বম ভোলানাথ। কি ফাসাদে পড়লাম ভাই, আগে সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহাজালা।